সুনামগঞ্জের বোরো ফসল রক্ষা বাঁধে ভয়াবহ অনিয়ম ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হাওর ও নদী রক্ষা আন্দোলন জানায়, চলতি অর্থবছরে পিআইসি সংখ্যা সামান্য বাড়লেও বরাদ্দ রহস্যজনকভাবে 18 কোটি টাকা বাড়ানো হয়েছে। সংগঠনটির দাবি, নীতিমালা লঙ্ঘন করে প্রকৃত কৃষকদের বাদ দিয়ে প্রভাবশালীদের নিয়ে পিআইসি গঠন করা হয়েছে। মাঠ পর্যায়ের প্রতিবেদনে উঠে এসেছে, গুরুত্বপূর্ণ ক্লোজারগুলো অরক্ষিত রেখে নামমাত্র কাজ করে কোটি কোটি টাকা লোপাটের পায়তারা চলছে। গত 17 জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত 12টি উপজেলা পরিদর্শন শেষে নেতারা জানান, অনেক পিআইসিতে এমন ব্যক্তিদের নাম রাখা হয়েছে যাদের হাওরে কোনো জমিই নেই। সংবাদ সম্মেলন থেকে বাঁধের কাজে সেনাবাহিনীর তত্ত্বাবধান এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের ব্যবস্থার দাবি সহ 12 দফা দাবি উত্থাপন করা হয়। কৃষকদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেললে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ। সময়মতো টেকসই বাঁধ নির্মাণ না হলে জেলার লক্ষাধিক কৃষকের ফসল হানির আশঙ্কা দেখা দিয়েছে।